ইউরোপ যখন অন্ধকারে ডুবেছিল, কর্ডোবার রাস্তায় জ্বলন্ত বাতি, যখন প্যারিস লন্ডনের লোকেরা নর্দমার গন্ধে শ্বাস নিত, স্পেনের মুসলিমরা তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে সুন্দর শহর। একটা সময় ছিল যেখানে ইবনে রুশ দর্শন লিখতেন, ইবনে ফিরনাস আকাশে ওরা স্বপ্ন দেখতেন, আর আল জাহারুই অস্ত্র পাচারের নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। কিন্তু কিভাবে 800 বছরের এই সভ্যতা ধ্বংস হয়ে গেল? কি ভুল করেছিল মুসলিমরা? আর কেনই আজও ইউরোপের বুকে আল আন্দালুসের স্মৃতি লুকিয়ে আছে? বন্ধু, তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার মাথা ঘুরিয়ে দেবে। 711 খ্রিস্টাব্দে যেদিন ইতিহাস বদলে গেল। 711 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে এক যুবক সেনাপতি তারেক ইবনে জিয়াদ 7,000 সৈন্য নিয়ে ইউরোপে আক্রমণ করলেন। কিন্তু বিপদ ছিল বিশাল। সামনে 90,000 সৈন্যের বিশিগত বাহিনী। তখন তারেক একটা অসম্ভব সিদ্ধান্ত নিল। জাহাজ পুড়িয়ে ফেললেন। হয় বিজয়, না হয় শাহাদত। মাত্র 7 দিনের যুদ্ধে স্পেনের রাজা রডারিক নিহত হলেন। এভাবে জন্ম নিল আল আন্দালুস, ইউরোপের প্রথম মুসলিম সাম্রাজ্য। স্বর্ণযুগ, যখন কর্ডোবা ছিল পৃথিবীর কেন্দ্র। কর্ডোবা তখন পৃথিবীর সবচেয়ে উন্নত শহর। 70টি পাবলিক লাইব্রেরি, লন্ডনে তখন মাত্র একটি। রাস্তায় পাথর বসানো, রাতের বেলায় বাতি জ্বলত। ইউরোপের বাকি অংশে কাদা আর অন্ধকার। ইবনে রুশদ, ইবনে সিনা, আল জারাউইর মতো বিজ্ঞানী গবেষণা করতেন এখানে। একটা উদাহরণ দেই, আজকে হাসপাতালের অপারেশন হয় যেভাবে, তার 90% ধারণা এসেছে আল আন্দালুস থেকে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে শান্তিতে বসবাস করত। এটাই ছিল সহাবস্থান, ইতিহাসের সবচেয়ে সুন্দর সময়গুলির একটা। কিন্তু মুসলিমরা যখন ঐক্য হারালো, তখনই বিপদ শুরু। খেলাফত ভেঙে 30টি ছোট রাজ্য তায়েফা তৈরি হলো। এক রাজা আরেক রাজাকে মারতে খ্রিস্টানদের সাহায্য নিল। আর এরই মধ্যে স্পেনদের খ্রিস্টান রাজারা জোট বাঁধল। ক্যাস্টিল, অ্যারাগন, লিওন, তাদের লক্ষ্য একটাই, পুনরুদ্ধার। এক এক করে মুসলিম শহর উঠতে লাগলো। 1085 খ্রিস্টাব্দে টলেডো হারালাম। 1236 খ্রিস্টাব্দে কর্ডোবা পতন হলো। 1248 খ্রিস্টাব্দে সেভিল চলে গেল। শেষ পর্যন্ত টিকে শুধু গ্রানাডা। 1492 গ্রানাডার শেষ কান্না। 2 জানুয়ারি 1492 খ্রিস্টাব্দে স্পেনের শেষ মুসলিম শাসক বর দিল আবু আবদিল্লাহ আলহামরা প্রাসাদের চাবি হস্তান্তর করলেন। রানী ইসাবেলা আর রাজা ফার্ডিনান্দ বললেন, মুসলিমরা নিরাপদ, ধর্ম পালন করতে পারবে, কিন্তু মিথ্যা ছিল সব। মসজিদ ভেঙে গির্জা বানানো হলো, কুরআন পুড়িয়ে ফেলা হলো, আরবি ভাষা নিষিদ্ধ করা হলো। যারা ইসলাম ধর্ম রাখলো তাদের জোর করে খ্রিস্টান বানানো হলো। যারা রাজি হলো না তাদের হত্যা করা হলো অথবা দেশ ছাড়া করা হলো। এভাবে 800 বছরের আল আন্দালুসের ইতি ঘটল। কেন এই ইতিহাস তোমার জানা দরকার? আল আন্দালুস শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা।
ঐক্য হারালে কি হয়? মুসলিমরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে গিয়েছিল। জ্ঞান ছাড়া শক্তি টিকে না। ইউরোপ মুসলিমদের জ্ঞান চুরি করে এগিয়ে গেল, আর আমরা পিছিয়ে পড়লাম। ধর্মীয় সহিংসতা না থাকলে সমাজ ভেঙে পড়ে। যেখানে সবাই মিলে থাকলো সেখানে উন্নতি হলো। তোমার হাতে এখন ভবিষ্যৎ। তুমি যদি ইতিহাস জানো তাহলে ভুলগুলো আবার করবে না। আল আন্দালুস হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার শিক্ষা এখনো বেঁচে আছে। আজ যখন তুমি কর্ডোবার মসজিদে যাবে, গার্নাডার আলহামরা দেখবে, তখন মনে পড়বে এক সময় এখানে মুসলিমরা জ্ঞানের মশাল জ্বালিয়েছিল। প্রশ্ন হলো, তুমি কি সেই আলো আবার জ্বালাবে, নাকি ইতিহাসের গর্বে হারিয়ে যাবে? ইতিহাস যে ভুলে যায় সে আবার ভুল করে।